হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে ভাইয়ের বিয়ের সেকেন্ড ডে, মানে ভাই বউ নিয়ে আসছে, তাই আমরাও রেডি হয়ে নিয়েছি বউকে নিতে যাওয়ার জন্য। চলো মামার বাড়ির দিকে যাওয়া যাক, মানে মামার বাড়িতেই আছি, ওদের ঘরের দিকে যাওয়া যাক। আর ওই যে বোনও প্রায় রেডি, আমিও রেডি, দেখতেই পাচ্ছ। এবার গিয়ে আগে আমরা সকালের খাবারটা খেয়ে নেব, তারপরে ভাইয়ের বউকে সবাই মিলে আনতে যাব। তো এই যে বসে গেছি, আর এখানে খাবার দিচ্ছে লুচি আর তরকারি, যেটা হচ্ছে হয় মেনলি বিয়েবাড়ির সকালের খাবার। তো সেটাই এবার সবাই মিলে আমরা যাচ্ছি ভাইয়ের বউকে আনতে, মানে আমার ভাই, ওদের দুটো দাদা আর টিনাদিরও ভাই। তো চলো যাওয়া যাক এবার। এই যে গোলুবাবু, উনিও যাচ্ছে মামিকে আনতে, আমাদের পুচকুও যাচ্ছে মামিকে আনতে। তো ওই যে সবাই মিলে এই যে ওদের বাড়িতে যে কোনো কেউই, মানে বর যদি বউ নিয়ে আসে তবে এই পঞ্চানন তলায় নমস্কার করে তবে আসে। তো সেখানেই এসছে, এই যে পঞ্চানন তলায় এসছে নমস্কার করতে। ওরা দুজন মিলে একসাথে প্রণাম করবে, তারপর গিয়ে আরও একটা জায়গা আছে কালীতলা, সেখানে যাবে, কালী মায়ের কাছে প্রণাম করবে, তারপর যাবে ওরা। আর আছে মাতৃমন্দির, যেটা একদম ওদের আমার মামাবাড়ির পাড়ারই পাশে, বলা যায় পাড়ারই মন্দির ওটা, বা ক্লাবের সঙ্গে একসাথে লাগা। তো এই যে মাতৃমন্দির, এখানেও প্রণাম করে তারপর যাবে কালীতলায়, তারপর বাড়ি। তো কালীতলায় আমরা আর কেউ যাব না, আমরা এখান থেকেই আমরা বাড়ির সামনে, গলির সামনে গিয়ে ওয়েট করব। ঠিক এভাবেই নাচতে নাচতে বউকে আনা হয়েছে। এবার এই যে ভাইগুলো সব, আর পেছনে হচ্ছে ওই যে ভাই বউ নিয়ে আসছে। তো আমরা এবার যাব, গিয়ে চলো বউকে বরণ করবে। আর ঘরে ঢোকাবে হচ্ছে জামাইবাবু হয় যারা, তারাই ঘরে ঢোকানোর নিয়ম। তো এই যে এক জামাই ছিল আর এক জামাই আসেনি ডিউটি, তাই এক জামাই কোলে নিয়ে বউকে কিন্তু উঠোন পর্যন্ত নিয়ে গেল। তো এই তো এরপর যা যা রিচুয়াল থাকে একটা বউ বাড়িতে আসার পরে, বউয়ের শাশুড়ি মানে আমার মামি, বড় মামি হয়, তো মামি কিন্তু সবটাই করে নিচ্ছে, কারণ যেহেতু উনি শাশুড়ি মা, তো ওনারই সব নিয়মকানুন সব কিছু করতে হয়, বউকে বরণ করা যা যা আছে। এরপর ঘরে ঢোকার মুহূর্ত, ঘরের লক্ষ্মী এবার ঘরে ঢুকছে। তো এই তো ও যখন ঢোকে তখন আমরা এই যে গেটের এই জায়গায় দাঁড়িয়ে থাকি, আর আমরা ঢুকতে দেবো না, টাকা না নিয়ে ঢুকতে দেবো না, এরকম একটা ব্যাপার চলছিল। তো যাই হোক, এইভাবেই ওই যে চলে আসে, তারপর অবশেষে এই দেখো আমরা সব ভিড় করে রয়েছি, টাকা চাই তবে ঢুকতে দেবো, নাহলে ঢুকতে দেবো না। ওখানে তো সবাই রয়েছে, কিন্তু আমি চলে এসেছি। আমি এভাবেই ভয়েস দিচ্ছি, কারণ পরে কখন এডিট করতে পারবো না পারবো জানি না। তো যেটুকু যেটুকু পারছি একটু ভয়েস দিয়ে নিচ্ছি। তো এখন চলো রেডি হই, যেহেতু আজকে আমার জন্য ভীষণ একটা স্পেশাল ডে, আজ আমার রেজিস্ট্রি ম্যারেজ। তো সেটার জন্য নিজে নিজেই রেডি হয়ে নিচ্ছি, শুধু চুলটা বেঁধে দেবে দিদি, বাকিটা নিজে করে নিচ্ছি। তো চলো রেডি হওয়া যাক আগে। এই তো আমি রেডি হয়ে নিয়েছি। তোমরা বলো এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে? এখনও জুয়েলারি পরা বাকি, জাস্ট হাতে চুড়ি দুটো পরেছি, আর ইয়াররিং আর যে নেকলেসটা ওটা বাকি রয়েছে। এবার ইয়াররিংটা আমি এখান থেকেই পরে যাব, ওই যে দেখতেই পাচ্ছ পরে নিয়েছি, কিন্তু নেকলেসটা পরে যাচ্ছি না, কেন ট্রেনে যাব যেহেতু, এত ভারী ভারী সোনার গয়না পরে গেলে যদি প্রবলেম হয়ে যায়, তাই জন্য ইয়াররিংটা ছোট, তাই জন্য পরে নিয়েছি। এবার এই যে স্টেশনে রয়েছি, আর এই যে পায়রাডাঙ্গা নেমে গেছি, নেমে কিন্তু আমি গলার হারটাও পরে নিয়েছি। আমার এই হারটা ভীষণ পছন্দ, একদম সাবেকি, আমার মায়ের হার এটা, তাই জন্য আমি ইচ্ছে ছিল এই দিনটাতে মায়ের গয়না দিয়েই সাজবো। তো এই তো আমরা দুজন মিলে চলে আসলাম রেজিস্ট্রি অফিসে, আর বাকিরা সবাই টোটো করে এসেছে। তো সবাইকেই দেখাচ্ছি চলো। এই যে আমার পুচকু, ওদিকে জেঠু এসছে, পলিদি এসছে, বাবা এসছে, মা, কাকি, ভাই, ওদিকে ওর মা এসছে, এই যে, আর ওর ভাইও এসেছে, দেখাচ্ছি এক এক করে। এই যে, তো সবাই মিলে আমরা চলে এসেছি এবার সেই স্পেশাল মুহূর্ত, মানে যেটার জন্য এত দিন ধরে হয়তো আমরা ওয়েট করে রয়েছি, অফিসিয়ালি উই আর হাজব্যান্ড ওয়াইফ। তো এই তো এখন আমিও সই করে নিলাম, ও তো করলোই, এবার আমার সই করার পালা। এবার এক এক করে যা যা ওদের যা যা বলছিল, যেগুলো যেগুলো করতে, সেগুলোই করছিলাম।
এরপর সাক্ষীর পালা। প্রথমে ওর মা সই করলো, তারপর আমার জেঠু, এক এক করে সবাই করছে। 3জন সাক্ষী লাগবে যেহেতু, তাই এদিকে আমাদের বাড়ির থেকে 2জন আর ওদের বাড়ির থেকে 1জন। এই যে শেষে আমার বাবা সই করছে। ব্যাস এই 3জনই সাক্ষী দরকার ছিল। 3জন সাক্ষী দেওয়ার পরে সবাইকে একসাথে নিয়ে ওরা একটা ফটো তোলায়, তো সেটাই করলো। তারপরে এই যে বায়োমেট্রিকের পালা, সবারই এক এক করে আঙুলের ছাপ নেওয়া হলো। প্রথমে ওর নিল, তারপরে আমার নিল, তারপর যারা যারা সাক্ষী দিয়েছে প্রত্যেকের এক এক করে নেওয়া হলো। অবশেষে সবটা কমপ্লিট। এবার জাস্ট ওই ফাইনাল পেপারটাই আমাদের দুজনের সাইনের ব্যাপার ছিল, তো হয়ে গেল অফিসিয়ালি উই আর হাজব্যান্ড ওয়াইফ। জীবন মরণ মাঝে এসো গো বধূ। ওখান থেকে তো এসে গেছি, আর এই যে চলে এসেছি মামার বাড়ি। আর এই যে আমাদের নতুন বউ বসে আছে, সবাই বউয়ের ঘরে দেখছি বসে আছে। তো সবাই মিলে একটুখানি আসলাম, সবাই মিলে আড্ডা দেবো। এখন সন্ধেবেলা। এই যে টিনা দি, পূজা দি, মানে সব কটা বোন এখানে রয়েছে। এই গানটা তো ম্যান্ডেটারি, আর আমাদের বাড়ি আর নাচ হবে না এটা তো হতে পারে না। আমরা সব কটা নাচতে ভালোবাসি, আর এই গানটায় নাচতে তো হবেই। তো এই গানটায় সবাই মিলে নাচা শুরু করে দিয়েছে। আমাদের পুচকুটাও নাচা শুরু করে দিয়েছে, ইভেন গোলুও নাচা শুরু করে দিয়েছে আর কি। তো তারপর চলে আসলাম এই যে আমাদের পুচকু সোনার এখানে। এবার শুয়ে পড়বো আমরা সবাই, রাত হয়ে গেছে যেহেতু। আবার কালকে দেখা হচ্ছে, সো বাই।